মুখে আমি কেন ডাকাতি করব? আমার মুখে কি তুমি বৈধ পন্থায় খাবার পৌঁছাইতে পারো না? তাই আমি তওবা করলাম রে, জিন্দেগিতে আর কোনোদিন ডাকাতি করব না। এবার তারা ডাক দিয়ে বলে, উস্তাদ আপনি যখন তওবা করেছেন আমরাও তওবা করলাম, আর ডাকাতি করব না। তাহলে চল আমরা মক্কায় চলে যাই। সুদূর ইরাকের খুদ্রিস্তান থেকে হেঁটে হেঁটে রওনা দিয়েছেন মক্কার দিকে। কাবা ঘরের কাছে গিয়ে আল্লাহর দরবারে ভালো করে কাঁদবে। রওনা দিয়েছেন, হেঁটে হেঁটে যায়, এক গ্রামে যায়, বিশ্রাম নেয়, আবার পরের দিন হাঁটে। এরম করতে করতে শীতের সময় এসে গেছে, শীত এসে গেছে, তাদের শীতের কাপড় নাই, সারা রাত কাঁপতেছে। ডাকাতরা বলে, উস্তাদ অনুমতি দেন, ওই যে জাম্পারওয়ালা যায় লই আই, অমুকের ঘরে ঢুকা গিয়ে কম্বল আর আমরা গিয়ে লেপ নিয়ে আসি। উনি ডাক দিয়ে কয়, না তওবা করছি, আর জীবনে ডাকাতি করবো না। এরা কয়, তাহলে মরবেন, শীতে মরবেন, এখন অন্তত জান বাঁচবে না, উপায় কি? বলে, হ্যাঁ মরবো, তথাপি তওবা ভঙ্গ করবো না। একদিন দুই দিন তিন দিন পার হওয়ার পরে চতুর্থ দিন তাকায় দেখে এক বুড়ি লাঠি বট দিয়ে দিয়ে সে কাবেলার কাছে বলে, তোমাদের কাবেলায় অমক নামে কোন লোক আছে কি? ডাকাতের সর্দারের নাম ধরে ধরে যখন বলে, সর্দার দৌড়ে গিয়া বলে, মা গো, ও মা, আমি জীবনে ডাকাতি করার জন্য এই গ্রামে কোনোদিন আসি নাই গো মা। আমার নাম আপনি কেমনে জানলেন? আমার কোনো আত্মীয় এই গ্রামে নাই মা, আপনি আমার নামটা জানলেন কেমনে? মহিলা ডাক দিল, যুবক রে, আমার কাছে শীতের কাপড় আছে, কাকে দিলে বেশি সোয়াব হবে এই নিয়ে বড় আমি পেরেশান ছিলাম। গত রজনীতে স্বপ্নে দেখে ওই মদিনার কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রেখে বলে, বুড়ি গো, তোর শীতের কাপড়গুলো ওই বাড়ির কাছে দেখ, একটা কাফেলা আছে, কাফেলার সর্দারের নাম অমুক, তার হাতে তোর শীতের কাপড়গুলো পৌঁছাইয়া দিবি। বিশ্বনবীর কাছ থেকে তোর নামটা জানছি। যুবক কান্দে। বুড়ি ডাক দিয়া বলে, সুসংবাদ শুনাইলাম, কান্দস কেন? যুবক ডাক দিল, মাগো, ও মা, ওয়াদা করছিলাম গো তওবার সময় কারো হাদিয়া নিব না। ও মা, আমি যে সময় তওবা করেছি ওই সময় ওয়াদা করেছিলাম আর কারো হাদিয়া গ্রহণ করব না। জীবনে বহুদিন মানুষের মাল খাইছি, আর খাবো না, কিন্তু আজকে গো মা আপনার হাদিয়াগুলো আমার গ্রহণ করতে হয়, কারণ আপনার এই স্বপ্নের মধ্যে হাদিয়া দেওয়ার মধ্যে ইঙ্গিত পাওয়া যায় মহান আল্লাহ আমার মতো গুনাহগারের তওবা কবুল করে ফেলেছে। আমার তওবা যদি আল্লাহর দরবারে কবুল না হইতো তাহলে বিশ্বনবী কাপড় দেওয়ার ব্যবস্থা করতেন না। তাহলে এখন চিন্তা করেন, বৈধ পন্থায় ব্যবস্থা করার ক্ষমতা আল্লাহর আছেন না নাই? হায়াতান তাইয়্যিবা, মৃত্যুর পরে দুনিয়ার ক্ষণিকের জীবন দুঃখ কষ্ট করে যদি আসতে পারো তাহলে এমন পবিত্র জিন্দেগি দেওয়া হবে যে জিন্দেগি এমন অশান্তিকারে কয় বুঝবা না। পেশাব পায়খানা নাই, কাশ কফন নাই, সর্দি করছে সর্দি নাই, নাই, ঘুমাই গেছেন কেন, পেটের থেকে কোনো বাতাস যায় না, পায়খানা নাই, পেশাব নাই, হ্যাঁ হিংসা বিদ্বেষ নাই, অশান্তি নাই, সুখের সুখের শান্তি আর শান্তির জিন্দেগি, সেই জান্দাগি জিন্দেগি দেওয়া হবে। কিন্তু শর্ত মাত্র দুইটা। কিতা কিতা? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি মুমিন হও, মুমিন অবস্থায় দুই নম্বর শর্ত হইল, প্রথম শর্ত তো মুমিন হইতে হবে। আমরা যখন ঈমান আছি তাহলে তো ঈমানদার, ঈমানদারে ঠিকঠাক রইছে, কবরও সেজদানা দিয়া, মাজার কোনদিন মাথা নত না কইরা, কোন পীর সাহেবের সামনে মাথা নত না কইরা, আমাকে একমাত্র সর্বময় ক্ষমতা আল্লাহ, আল্লাহ লা শরীক, তার সাথে কোনো শরীক নাই, এই ইয়াকিন বিশ্বাস, সকল ক্ষমতা আল্লাহর, সবকিছু দেওয়ার ক্ষমতা আল্লাহর, বিপদ থেকে মুক্তি দেওয়ার আল্লাহ, মুশকিল কুশা আল্লাহ, এই সবগুলো বিশ্বাস ধারণ করে আপনি যদি